আমরা কাউকে না কাউকে কিছু জিজ্ঞেস করবো। দেখি কাউকে জিজ্ঞেস করা যায়। তো চাচি, আপনার নাম কি? জি, তহিরন। এখানে কি এই প্রথম আসলেন, এর আগেও আসছিলেন? এই প্রথম, তাই না? ও আচ্ছা আচ্ছা। মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনে অলরেডি চলে এসেছি। তো আপনাদের যে খাদ্য এবং অর্থ সহায়তা, তো আপনি তো প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তো আজকে যে এখানে মানুষজন এসেছে, এই সব মানে এই বিষয়ে কিছু বলুন। আসলে ধন্যবাদ জাহাঙ্গীর আলমকে, বিনোদন মুডের পরিচালক। আমরা গত 4 বছর যাবত আমরা এইভাবেই ঈদের আগে, রমজানের আগে সেহরির জন্য গরিব অসহায় মানুষদের খুঁজে বের করার পরে তাদেরকে খাদ্য সহায়তা দিয়ে অনেক আমরা জানি যে চাল পানি খেয়ে রোজা রাখে। তো এটা আমাদের এই কাজটা আমরা অব্যাহত রেখেছি। তো এবার আমাদের একটু বিলম্ব হওয়ার কারণ আমাদের সভাপতি অসুস্থ ছিলেন, সেই কারণে আমরা এই রমজানের আগে দিতে পারিনি। আজকে হয়তো 6 রোজা হয়ে গেছে। তো যাই হোক, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং এখানে আলমডাঙ্গা শহরের কিছু এবং এই আলমডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষদেরকে আমরা বেছে বেছে এই খাদ্য সহায়তার অন্তর্ভুক্ত করি। ধন্যবাদ জাহাঙ্গীর আলমকে। আপনি কিছু এখানে আমার ডান পাশে আছে মঞ্জু, মঞ্জু আমাদের মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের আব্দুর রহিম রঞ্জু, উনি আমাদের মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা, ওনার ছোট ভাই। মঞ্জু এর আগেও অনেকবার আমাদের প্রতিষ্ঠানে অনেক শ্রম দিয়েছে স্বেচ্ছাসেবক হিসাবে। তো মঞ্জুর প্রতি প্রতিষ্ঠান কৃতজ্ঞ। আর আমার বাম পাশে আছে যে আমাদের সম্মানিত সভাপতি আজিমউদ্দিনের বন্ধু, এবং উনি বর্তমানে আমাদের মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সহকারী কোষাধ্যক্ষ পদে উনি অধিষ্ঠিত হয়েছেন। আর আমার পিছনে আছে দপ্তর সম্পাদক মোহাম্মদ রাসেল আহমেদ। তারপরে আরও আছে আমাদের জীবন, ইনি আরও স্বেচ্ছাসেবক। আমাদের জাফর আছেন শিক্ষক, উনি কোচিংয়ের শিক্ষক। তারপরে একদম নামটা কি, সুজন আছে, এরা স্বেচ্ছাসেবক হিসাবে আছে। আরও আরেকজন আছে, কী নাম, স্বপ্নিল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার সামনে আমাদের আরেক ভাই, বড় ভাই প্রেস ক্লাবের সভাপতি সম্মানিত শাহ আলম মন্টু ভাই। আর বিভিন্ন এলাকা থেকে অনেকেই এই খাদ্য সহায়তা নেওয়ার জন্য এসেছেন। দেখছি এবার মহিলাদের সংখ্যায় আমি বেশি লক্ষ্য করছি, পুরুষের সংখ্যা কম। তো যাই হোক, আপনারা সুশৃঙ্খলভাবে নেবেন, কোনো বিশৃঙ্খলা করবেন না। কতজনকে দেওয়া হচ্ছে? এবার 130 জনের আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা এখানে আছি সকলে অবগত যে আমাদের এই মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মহোদয় অসুস্থ ছিলেন, তার একটা অপারেশন করা হয়েছে। তো আমরা সকলের কাছে, আমি সভাপতি মহোদয়ের আমাকে এই প্রতিষ্ঠানের প্রধান সম্পাদক করায় তাকে আমি ধন্যবাদ জানাই। এবং সভাপতি মহোদয়ের জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি। আপনারা মন থেকে দোয়া করবেন সভাপতি মহোদয়কে যেন আল্লাহ পাক সুস্থতা দান করে এবং নেক হায়াত দান করেন, যাতে করে এই প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কাজ সহি সালামতে শুরু হয় এবং আপনাদের এই অর্থ সহায়তা, খাদ্য সহায়তা প্রতিবারের মতো যাতে বারবার করে দিতে পারে, আর আপনারা নিয়ে যাতে উপকৃত হতে পারেন, এই জন্য সভাপতি মহোদয়ের জন্য এবং প্রতিষ্ঠানের যতগুলো গুণীজন স্বেচ্ছাসেবক যারা এই মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সাথে জড়িত আছেন, তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। কি দোয়া করবেন তো? এবং সভাপতি মহোদয় যাতে দ্রুত সুস্থ হতে পারে এবং আমাদের দেশে আসে এবং তার এই প্রতিষ্ঠানে এসে উদ্বোধন করতে পারে, আমরা সেই প্রত্যাশা রাখি। আর আপনাদের কাছে অবশ্যই আমরা দোয়া চাই। আর আপনারা সবাই সুন্দরভাবে পরিবেশের সাথে এই খাদ্য সহায়তাগুলো আপনারা নেবেন, যাতে বিশৃঙ্খলা না হয় এবং আপনারা যাতে কেউ কষ্ট না পান। আপনাদেরকে ভালোভাবে এগুলো পৌঁছাই দেওয়াই আমাদের উদ্দেশ্য। আপনাদের কষ্ট দেওয়া বা কষ্ট করানো আমাদের কিন্তু কোনো উদ্দেশ্য নেই। আপনারা জিনিসগুলো নেবেন এবং দোয়া করবেন। ঠিক আছে?
এখানের সাধারণ সম্পাদক মহাশিজুজ্জামান চাঁদ ভাইয়ের কাছে যাচ্ছি আমরা, যে ভাই আপনারা যে প্রত্যেকবার খাদ্য সাথে কিছু অর্থ সহায়তা করে থাকেন বা যারা অসুস্থ তাদেরকেও চিকিৎসার জন্য কিছু টাকা প্রদান করেন, এইভাবে সহযোগিতা করে আসছে মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এই ফান্ডগুলো কিভাবে করেন বা কালেকশনটা কিভাবে করেন? ফান্ড আমাদের মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি আরও আমাদের বিদেশে কিছু সদস্য আছে, তাদের মাধ্যমে আসে। তো এবার এই যে 3 জন নতুন ব্যক্তি এবং এরা ইতিপূর্বে মনে হয় টাকা দিয়েছেন। তো এর ভিতরে আমি বলছি জহিরুল ইসলাম জহির ভাই, ইউএসএ অধিবাসী, ওনার বাড়ি যশোরে, উনি 12,000 টাকা দিয়েছেন। আর ইয়াহিয়া খান, এনার বাড়ি রাজশাহী, ইনিও ইউএসএ অধিবাসী, ইনিও 12,000 টাকা দিয়েছেন। এবং সাদিকুল ইসলাম রিপন ভাই, এনার বাড়ি খুলনাতে, ইনিও 12,000 টাকা আমাদেরকে ফান্ড দিয়েছেন। আর বাকি টাকা মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন থেকেই দেওয়া হয়েছে। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সকল গুণীজনকে, ধন্যবাদ জানাচ্ছি মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সাথে যারা আছেন এবং যারা নিঃস্বার্থভাবে সাদা মনের পরিচয় দিয়ে এই কাজটুকু দীর্ঘদিন যাবৎ করে আসছেন। ধন্যবাদ জাহাঙ্গীর আলম। এই সামনে আর উপরে চলে আসেন, এবারে এখানে দিল। জাফর আসেন আপনারা। খাতা কলম না, ভাউচার কই? আচ্ছা এটা এবার পুরুষের একটা নাও, এবার একটা পুরুষের পাশে আসে। হ্যাঁ দেয়া টাকা দুইটাই দেয়া। ওই গাড়িওয়ালাটা দেখে নিয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ গরিব ও দুস্থদের মাঝে চাউল ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। সেই হিসাবে আমি প্রচার সম্পাদক জাহাঙ্গীরের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে মহান রব্বুল আলমিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদের মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি মহোদয়ের উদ্যোগে এবং সকল গুণীজনদের উদ্যোগে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও রমজানের সিহরি উদ্দেশ্যে কিছু খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে। তো এই প্রতিষ্ঠানের প্রচার সম্পাদক হতে পেরে আমি গর্বিত যে এমন মহতি এমন ভালো কাজের সাথে থাকতে পেরে আমার অনেক ভালো লাগছে। আমি মনে করি এই প্রতিষ্ঠানের এমন ভালো কাজ আগামীতে আরও বেগমান হবে এবং সভাপতি মহোদয় এই যেমন এখানে হচ্ছে মুক্তমনা বৃদ্ধাশ্রম, মুক্তমনা ক্লিনিক
মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন যে কয়টা শাখা আছে সবগুলোই আমার বিশ্বাস চালু হবে এবং এলাকার মানুষ যাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন তারাই ভালো বলছে এবং সকলেই এখান থেকে আনন্দিত এবং খুশি উপকৃত। আগামীতে এই সবাই বলছে যে আমি জিজ্ঞেস যখন করলাম যে সকলে বলল যে যদি মুক্তমনা বৃদ্ধাশ্রমটা চালু হয়, যদি মুক্তমনা ক্লিনিকটা চালু হয় তাহলে মানুষ এলাকার জনগণ আরও বেশি উপকৃত হবে। নাম কি? এই যে মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন হতে শহরের উদ্দেশ্যে কিছু খাদ্য সহায়তা নগদ অর্থ আপনারা পেলেন, তো আপনার অনুভূতি কেমন? ভালো লাগছে না? আপনি তো অসুস্থ মনে হচ্ছে। জি জি জি। তো আমাদের মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মহোদয় একটু অসুস্থ, আপনি তার জন্য দোয়া করবেন এবং মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশনের সাথে যতগুলো গুণীজন জড়িত আছে সকলে যাতে এমন কাজ সুন্দরভাবে প্রতি বছর করতে পারে, আপনি দোয়া করবেন। ঠিক আছে। তো সেই প্রতিষ্ঠানের নাম কি বলতে পারবেন? জানেন? কেউ জানেন? আসলে এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবারই এইভাবে মানুষকে কিছু খাদ্য সহায়তা এবং অর্থ প্রদান করা হয়। তো এই প্রতিষ্ঠানের নাম কি? মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন। এবার বলতে পারেন কি? মুক্তমনা কল্যাণ ফাউন্ডেশন। না পারলেন না, যাই হোক এই প্রতিষ্ঠান